পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম। তবে কি কারণে পদত্যাগ তা নির্দিষ্ট করেননি তিনি। সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের পরামর্শ অনুযায়ী তিনি দায়িত্ব ছেড়েছেন বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র বলছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। দায়িত্ব নেওয়ার মাত্র 4 মাসের মধ্যে পদত্যাগ করলেন আমিনুল ইসলাম। গত বছর নভেম্বর মাসে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান তিনি। একই সঙ্গে তাকে দেয়া হয় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। এতদিন শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। মার্চে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে যান তিনি। ওই দিন নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও মানবাধিকার কর্মী ডক্টর চৌধুরী রফিকুল আবরার। এর কয়েকদিনের ব্যবধানেই আসলো তার পদত্যাগের খবর। চৌধুরী রফিকুল আবরার দায়িত্ব নেওয়ার আগের দিন আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি। এটি নিয়ে তিনি ফেসবুকে স্ট্যাটাসও দেন। তার এই বক্তব্য জন্ম দেয় বিতর্কের। পরদিন নতুন শিক্ষা উপদেষ্টা যোগ দিলেও সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন আমিনুল ইসলাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গত 5 আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর অধ্যাপক ডক্টর আমিনুল ইসলাম, খোদা বক্স চৌধুরী ও সাইদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে। আমিনুল ইসলামের পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে সরকার এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।